ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা। তথ্য ভিডিওচিত্রে উপস্থিত ছিলেন জেজেটিভির পারভিন আক্তার। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. রাশিদুজ্জামান দীপ্ত, বিএনপির তুরাগ থানার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আলামিন মাতব্বর। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর দক্ষিণ থানার মৎস্যজীবী দলের প্রস্তাবিত আহ্বায়ক শহীদুল ইসলাম, তুরাগ থানা মৎস্যজীবী দলের প্রস্তাবিত সদস্য সচিব বেলায়েত হোসেন বেলাল। তারা ধন্যবাদ টেলিভিশনকে। আমি এস.এম. রাশিদুজ্জামান দীপ্ত, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল। যেহেতু প্রশ্ন করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তাহলে অবশ্যই নিশ্চয়ই জানা আছে সবার যে 5ই আগস্ট কুখ্যাত ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার পতনের পর আমরা নতুন করে নতুন দিগন্তের বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা যেহেতু অর্জন হয়েছে, সেই স্বাধীনতার রক্ষাটা অনেক কঠিন। সেই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার মতামত কি? আপনারা জানেন যে বিগত 5 তারিখে যে আন্দোলনের মাধ্যমে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশের শেখ হাসিনা অজেদ তার দোসররা বিভিন্নভাবে আওয়ামী লীগের ব্যানার ছাড়া তারা রিস্কা লীগ, আপনার কিস্তি লীগ, বিভিন্ন লীগ হয়ে